তুমি মেহেরুন না? হ্যাঁ। আমি মাসুদ, গ্রাম থেকে আইছি। ও তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। এটাকে রাখো, পিছনে রাখো। হাই হাই, তুমি রাজার থেকে ভয় পাইতেছো কেন? হ্যাঁ না সামনে এনে রাখো, পিছনে রাখো। দেখছো আমি ধরে ফেলাইছি, তুমি শুধু শুধু ভয় পাইতেছিলা। না সামনে মানে এটাকে বাঁধো, বেঁধে রাখো। আচ্ছা আমি রাখ। আমার বাসায় কি ভূমিকম্প হয়েছে নাকি? এগুলো সব এলোমেলো কি করে হলো? মাসুদ গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসছে, ওই হাঁসির ছোটাছুটি করে এমন করে ফেলেছে। তুই নাচতে নাচতে শুরু করে দিস। সব কাম কে আসতে বলে? মনে করছিল মনে না, জীবনটা ঝালাপালা করে ফেললা তোমাকে এগুলো গাম। মানে তুমি আসলে মার কথা কিছু মনে করো না, মা একটু এরকমই, তুমি এসব কিছু মনে করো না। হ্যাঁ তুমি বসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এটা হচ্ছে তোমার রুম, তুমি এখানেই থাকবে। আচ্ছা তুমি ভূতকে ভয় পাও? কি কইতেছ? আমি ভূত ভয় পাবো কেন? আমি গ্রামের ছেলে, আমি অনেক সাহসী। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। কি হচ্ছে এখানে? মা আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম, অনেক জার্নি করে আসছে তো, একটু রেস্ট করুক। মাসুদ এই রুমে থাকবে? মাসুদ হ্যাঁ, তা না হলে কোন রুমে থাকবে? সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে, যেখানে মামুদ ছিল। ঠিক আছে? মা তুমি কি ভুলে যাচ্ছ, মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। না না, কোনো সমস্যা নেই, আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে, তাই সমস্যা নেই। তুমি মার কথায় কিছু মনে করো না, মানে একটু এরকম উল্টাপাল্টা কথা বলে, তুমি রেস্ট করো, কোনো সমস্যা নেই। না না, তুমি একটা কাজ করো, তুমি আমার ওই যে স্টোর রুমের যে রুমটা আছে না, ওটা আমার একটু দেখে দাও। তুমি এখানে থাকবে? হ্যাঁ, তুমি আমার একটু ওইটা দেখে দাও, আমি একটু ঘুমাই, আমি অনেক ক্লান্ত তো। ঠিক আছে চলো। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না, গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়েছি। কি নিয়ে আসছো? এই যে এটা আছে তোমাকে। ওয়াও, অনেক সুন্দর তো। তুমি যে বইয়ের পাতার মাঝখানে এরকম করে রেখে দিবা, বুঝছো? তাইলে এগুলো বাচ্চা দিবে। বাচ্চা দিবে মানে? এগুলো তো মরা, এগুলো কি করে বাচ্চা দিবে? আরে কে কইছে মরা? এগুলো জীবিত। তুমি বইয়ের পাতার মাঝখানে রাখবা, দেখবা একটা ডাবল হয়ে যাবে। আসলে? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে বইয়ের মধ্যে রাখলাম। আচ্ছা রাত তো অনেক হয়ে গেল, তুমি ঘুমাবা না? হ্যাঁ, আমি ঘুমাবো। তাহলে রুমে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ঠিক আছে, গুড নাইট। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কিরে মাসুদ, কি অবস্থা তোর? নাস্তা করেছিস? হ্যাঁ মামা, করছি। তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। হ্যাঁ মামা, একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বল। আসলে ঢাকায় তো আইসি ওই আপনার একটা চাকরির লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন, যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো। তোর চাকরি নিয়ে আসলে আমি ভাবছি। মামা আপনার অফিসে চা নাস্তা দেয় না, ওরকম একটা কাজ হইল না। ওর জন্য তো একজন আছে, ওকে তো বিনা কারণে বাদ দেওয়া যায় না। আচ্ছা অন্য কাজ দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ আমার বাসায় যেহেতু আছে, তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। বাসায় ও কি কাজ করবে মা? বাসায় যে কাজের লোক নেই তুমি তো জানো না? হ্যাঁ, তো সেগুলো বাসায় যে কাজের লোক থাকবে তারা করবে, ও কেন করবে? না না, কোনো সমস্যা নেই, চাকরি না পাওয়া পর্যন্ত আপনার বাসায় কাজ করি। তুমি একদম চুপ করো, তুমি সব সময় তো ভালো শাস্তি দাও কেন শুনি? আচ্ছা হয়েছে হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোই। দাও ব্যাগ দাও। হয়েছে, আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না, সামনে আসো। কি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? না আসলে তোমার একটা কথা কইতাইছিলাম, তুমি তো আমার উপরে রাই গেছো, তাই ভাবলাম বোন নাকি বোন না। আচ্ছা বলো, কি বলতে চাও? আসলে আমি না একটু মারে কল দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নাই, তোমার ফোনটা যদি একটু দিতা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ছাদে চলো, ওইখানে যেয়ে না হয় কথা বলো। আচ্ছা ঠিক আছে। ও মা, আমি ভালো আছি মা, জানো আমার তো চাকরি হয়ে গেছে। কইছিলাম না তো চাকরি হইব, চাকরিতে বেতন কত ধরছে? মা বেতনের কথা তো জানি না, জিজ্ঞেস করি নাই, আর মামা আছে তো এখানে আর জিজ্ঞেস। তাও একটু জানিস তো, যাই না জানাইস। আচ্ছা মা, জানাবো। আর এই নাম্বারটা হলো মেহেরুনের, যখন তোমার কথা কইতে মন চাইবে ওই নাম্বারে কল দিবা। তুমি কি মেহেরুনের কথা কইবা? আচ্ছা তাহলে দিতে। হ্যালো, তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয় না। না কইলে না, মা অনেক চিন্তা করছে, এমনিতে মা অনেক অসুস্থ, এই কারণে আর সত্যি কথা কইতে পারিনি। আমি ভাবছি যে চাকরিটা হয়ে গেলে বেতন যখন পাবো তখন ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে মায়ের নিয়ে থাকছি। তারপর বিয়ে করবে তাই না? দূর, কি কও তুমি? কি লজ্জা পেয়েছো? হ্যাঁ খুব লজ্জা। আচ্ছা আমি তাহলে নিচে যাই, হ্যাঁ আমার তো অনেক কাজ আছে। ঠিক আছে চলো, আমিও যাবো, চলো। কি ব্যাপার মাসুদ, তুই এখানে দাঁড়ায় আছিস? আমি তোকে ডাকতে ডাকতে আমার গলা ফেটে গেছে। আচ্ছা শোন, আজকে বিকেলে মেহেরুনের মামার বাড়ি থেকে কিছু মেহমান আসবে, তাড়াতাড়ি বাজারে গিয়ে বড় একটা মাছ আর মাংস নিয়ে আয়। মানে একটা কথা বলো। আচ্ছা
কি কথা একটু তাড়াতাড়ি বল। আমার একটু একদিনের লেগে সর্দি দেয়, আমি একটু গ্রামে যেতাম, মায়ের দেখে আবার চলে আসতাম। কি বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই। আমি তো এই মাত্র বললাম যে বিকেলে মেহরুনের মামার বাড়ি থেকে মেহমান আসবে, তুই ছুটি পাইতেছিস আমার কাছে। যা বলছি তাই কর। টাকা পাঠিয়েছিস না, ওটা দিয়ে তোর মাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে সব ঠিকঠাক হয়ে যাবে। জলদি কর, বাজারে যেতে হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি আয়। হ্যালো, মাসুদ আছে, আমি মাসুদের সাথে কথা বলার জন্য কল করছি। হ্যাঁ আছে, কিন্তু এটা তো ফুপির নাম্বার। মাসুদের মা তো মারা গেছে, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে আসতে বলে। কি, ফুপি মারা গেছে? হ্যাঁ, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। রাখি। কই গেছিলে তুমি? তোমাকে আমি সেই কখন থেকে খুঁজছি। আরে আমি তো বাজারে গেছিলাম, এই যে দেখো তাজা তাজা সবজি কিনে আনি। তাড়াতাড়ি চলো, তোমাদের গ্রামের বাড়িতে যাবো। কি, তুমি গ্রামের বাড়িতে যাবে আমাগো? তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হবো, চলো। অনেকদিন পরে মায়ের দেখতে দিয়েছে, হ্যাঁ আমার দেখলে অনেক খুশি হবো জানো। মায়া আমার ওদিন কি করেছিল জানো? কি বলো? মায় কইতেছিল মামার যদি আঙ্গ মতো গরিব হইতো তাহলে তোর মামার মায়ের লাগে তোর বিয়ে দিত। কেন আমাকে বিয়ে করতে হলে আমাদের গরিব হতে হবে কেন? কি কো, আমরা গরিব না, তোমরা তো অনেক বড় লোক, তোমরা ওইখানে যায় এই লেগে কইছে যদি তোমরা গরিব হইতা তাহলে তোমার লাগে আমার বিয়ে দিত। তুমি ফুপিকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি আমার মায়ের অনেক ভালোবাসি। এই মামা রাখেন রাখেন, এই যে এইটাই লাঙ্গ বাড়ি। মাসুদ তুমি আইছো, তোমার জন্য এখন লাশ দাবত করি। সেই ফজরের পর থেকে এখানে বসে বসে কান্না করছো, এখন বাসায় চলো। আমি আমার মারে ছেড়ে যাবো না, আমার মা একাই। মাসুদ, পাগলামো করো না মাসুদ, তোমার নিজেকে শক্ত করতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে মাসুদ। মাসুদ, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি না বলেছিলে তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যদি সমান সমান হতো তাহলে নাকি আমাদের বিয়ে হতো। তখন তো আমি কইছিলাম এমনি কথার কথা ফাইলামি করে। এখন তো আমি গ্রামে চলে আসছি, আমার কিছুই নেই, এখন তো আমাদের বিয়ে হবে না। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? উল্টা উল্টা কি কইতেছো তুমি? আমি একদম ঠিক আছি, আর আমি যা বলছি একদম ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি যদি জানতে পারে টাকা থেকে আইসা আমার একেবারে জ্যান্ত খবর দিয়ে দিব। একবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু করতে পারবে না। কিন্তু কি আমি কি তোমার পছন্দ না? আমি দেখতে সুন্দর। দেখো তুমি দেখতে সুন্দর, কিন্তু আমার মতো এরকম সহজ সরল একটা পোলা তুমি বিয়ে করবা? হ্যাঁ করবো। আর তুমি যদি আমাকে বিয়ে না করছো না তাহলে কিন্তু আমি গ্রামেও থাকবো না, শহরেও ফিরে যাবো। যেদিকে দু চলবে আমি সেদিকে চলে যাবো। বলো, সত্যি আমার বিয়ে করবো? না, মিথ্যে মিথ্যে করবো, কিন্তু চুক্তিতে লেখা থাকবে তুমি আর আমি মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে যাবো।